অনেকের কোয়েশ্চেন ছিল ভাইয়া আপনারা 5 জন থেকে 3 জন কেন তেঁতুলিয়া থেকে টেকনাফ গেছিলেন 17 ঘন্টায়। সো কেন গেছি আর 2 জন কেন যায়নি, পুরো ভিডিওটি দেখলে আপনারা বুঝে যাবেন আর আপনাদের মধ্যে যেসব কোয়েশ্চেন ছিল উত্তরগুলো পেয়ে যাবেন আশা করি। আমি ঘটনাটা একটু খুলে বলি। আমি আর রাহাত ভাই হচ্ছে অনেক সামনে চলে আসি, পিছনে হচ্ছে NS আর হচ্ছে V3, মানে যেটা ফুটেজ আপনারা একটু আগে দেখছেন ওইটা ছিল পিছনে। তো আমরা সামনে চলে যাই, পিছনে ওরা অ্যাক্সিডেন্ট করে ফেলে, পরে আমরা ব্যাকে আসি। বাইক চালানোর মতো এনার্জি আছে, তাহলে আমাদের পিছনে আসো, বাইক এখানে থাক, আমরা হসপিটালে নিয়ে যাচ্ছি। ওরা আসলে দুইজনই সেন্সলেস হয়ে গেছিল আর খুবই নার্ভাস হয়ে গেছিল। তোমার কি মাথাতে ব্যথা পাইছে অনেক, এই যে এইখানে গেন্ডি তো আঘাত পাইছে না, মাথাতে ব্যথা বেশি খারাপ লাগতেছে, হসপিটাল নিয়ে যাই। অবশ্যই মেডিকেল নিয়ে সমস্যা নেই, ওকে আমাদের সাথে একটু থাকতে। জিনিস আমি বুঝলাম না, এই পিচ্চিটার বয়স 10-12 বছর হবে, ও অটোরিকশা চালাচ্ছে। হ্যাঁ, অ্যাক্সিডেন্ট করার পর অনেক লোক দেখতেছি ওর দিকে হয়ে কথা বলছে, মানে ওর রিক্সায় যা ভাঙছে তা ড্যামারেজ দিতে হবে। মানে বুঝি নাই, গরিব মানুষ সমস্যা নেই তো, ও গরিব। এখন ও যদি মারা যায় তো গরিব কে হয়ে থাকতো? আল্লাহর দোয়া ছিল ভাই। ওকে যদি রং করার পরে যদি আপনি ছেড়ে দেন, আপনি যদি ওর দিকে কথা বলেন, ও গরিব তো ওর কয় টাকা লাগবে আমি দিব, ও গরিব, সমস্যা ড্যামেজ আমি দিব, কোনো প্যারা নাই, ওকে হসপিটালে যাইতে পারবো আমার সাথে। এরপর যে রিক্সা চালক ছিল ওকে নিয়ে আমি হসপিটালে চলে আসি, কারণ আমরা ওইখানে কিছু চিনতাম না, যার কারণে ওকে সাথে সাথে রাখতেছিলাম। ডক্টর কি বলছে? কি খারাপ লাগতেছে? বেশি কথা কম করবি, কথা কম কর। কিছু হবে না, ঠিক আছে। তো এই হচ্ছে বাইকের কন্ডিশনের অবস্থা। এই যে সামনের চাকাটা সাসপেনশন বাঁক হয়ে গেছে, যার কারণে ঘুরতেছে না। তো এখন দেখি কি হয় বাইকের কন্ডিশন। আমরা হয়তো সুন্দরবন কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিব, যদি চালানোর মতো অবস্থা থাকে তাহলে। হ্যাঁ, এতটুকুতে যাওয়া যাবে না, চাকা তো অবস্থা, চাকা তো ফেটে গেছে পুরো। আচ্ছা, একটু দেখি তাহলে কি হয়। আমরা বেশিক্ষণ স্টে করবো না, জাস্ট নামাজটা পড়বো, নামাজটা পরে বেরিয়ে যাবো। এখানে আমরা অলমোস্ট 3-4 ঘন্টা ধরেই আছি। এই যে আমাদের ছোট ভাই অ্যাক্সিডেন্ট করার কারণে এখানে এতক্ষণ ধরে আছি। তবে এখানে থাকার পর অনেক কিছুই বুঝতে পারলাম, অনেক কিছু শিখতে পারলাম। সেটা হচ্ছে মানে আমি রহিম অ্যাটলিস্ট আলহামদুলিল্লাহ স্টান করে আমি সাকসেস। কেন সাকসেস? হয়তো বা খুব বেশি টাকা আর্ন করতে পারি না, বা স্টান করে টাকা আর্ন করতে পারি তা না। এইখানে আসার পর দেখলাম যে এখানের কাউন্সিলরের ছেলে, মানে ও নিয়ে বলতেছে ভাই আপনি রহিম ভাই না? তো ওনার সাথে অনেকক্ষণ কথা হলো, ওনার হসপিটালিটি থেকে শুরু করে সবকিছু খুব ভালো ছিল। বাইকের কন্ডিশন খুবই খারাপ, যার কারণে আমরা বাইকটা কুরিয়ারে করে পাঠাই দিব, আর ওরা আজকে একদিন স্টে করবে নরসিংদীতে। লোকাল কিছু ছেলে অনেক হেল্প করছে, তারা না থাকলে আমাদের মানে হসপিটাল অবধি যাওয়া সবকিছু ম্যানেজ করা খুবই কষ্ট হয়ে যেত। আর আজকে হচ্ছে ফ্রাইডে, এখন আমরা যাব হচ্ছে রওনা দিব তেঁতুলিয়ার উদ্দেশ্যে। তেঁতুলিয়াতে আমরা একদিনের মতো থাকবো, পরের দিন আমরা তেঁতুলিয়া থেকে টেকনাফের উদ্দেশ্যে রওনা দিব। তো ইনশাল্লাহ যাতে আমরা সুস্থভাবে পৌঁছাতে পারি, সবাই দোয়া করবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। থ্যাংক ইউ।